সম্মানিত প্রিয় দর্শক, শালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখন রয়েছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামে। তো এই গ্রামে একজন গুণী মানুষের সঙ্গে আজকে আপনি কথা বলবো। তো প্রিয় দর্শক, আপনারা যেমনটি জানেন যে আমার শালকি নিউজের যে আমাদের পেজটি আছে, সেই পেজ থেকে প্রতি সপ্তাহে আমি একজন গুণী ব্যক্তিদের সাথে আলোচনা করি, মানে সাক্ষাৎকার নেই, গুণী ব্যক্তির সাক্ষাৎকার নেই। তো এমন একজন গুণী ব্যক্তিকে আমি পেয়েছি। তা যেমনটি আপনারা জানেন যে আমি আমার শালকি নিউজের পেজে প্রত্যেক সপ্তাহে আমি একজন করে গুণী ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে থাকি। তো তেমন একজন গুণী ব্যক্তিকে আমি পেয়েছি। তো মূলত যেমনটি জানাচ্ছি আপনাদের, সেই আমি ডোমার উপজেলা থেকে আমি মূলত এখানে 3 বিঘা করিডোর, যে অঙ্গরপোতা যাকে বলে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাশে হচ্ছে ইমিগ্রেশন যেটি আছে, সেটি হচ্ছে আমাদের বুড়িমারি ক্যাম্প। বুড়িমারি দিয়ে কিন্তু আমাদের ইমিগ্রেশনের মাধ্যমে মানুষ ভারতের দিকে যায়। তো এই বুড়িমারি পার হয়ে পাটগ্রাম দিয়ে আমি কিন্তু অঙ্গরপোতা, যেটা হচ্ছে 3 বিঘা করিডোর, সেই 3 বিঘা করিডোর সেখানে দেখার জন্য যাচ্ছিলাম। তো পাশেই একজন কথা শুনলাম মানুষের কাছ থেকে যে এখানে একজন গুণী ব্যক্তি আসে, মানে শিল্পী মনা মানুষ, সংস্কৃতি মনা মানুষ। সেই মানুষটির বাড়ি হচ্ছে পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামে। তো আমি এখন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য তার বাড়িতে এসেছি। তো প্রিয় দর্শক, আমি সেই গুণী ব্যক্তির সাক্ষাৎকার আপনাকে শোনাবো এবং আপনারা মনোযোগ সহকারে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। জাকিউল আলম কমল প্রধান নামে যাকে সবাই চেনে, পানবাড়ি গ্রামের একটা ঐতিহ্যবাহী এবং খুব পুরাতন একজন গুণী শিল্পী, যিনি একসময় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছিল, কিন্তু এখন তার বয়স অনেক, তারপরেও সে কিন্তু বিভিন্ন মাঠে প্রান্তে এবং বিভিন্ন অনুষ্ঠানে এবং মাঠে ঘাট গান পাগল মানুষের সঙ্গে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি এখানে মূলত এখানে এসেছি। ধন্যবাদ সবাইকে। তা কেমন আছেন আপনি? আমি ইনশাআল্লাহ ভালো আছি। আপনার পুরো নামটা বলেন এবং পুরো ঠিকানাটা বলেন। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জাকিউল আলম প্রধান, ওরফে কমল প্রধান বলেও মানুষ ডাকে। আচ্ছা, এবং আমার ঠিকানা পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের বসুনিয়াপাড়া আমার বাড়ি। গান পাগল কেন আপনাকে বলা হচ্ছে, এর কারণটা কি? গান মানে আমি ছোটোবেলা থেকে সঙ্গীতকে ভালোবাসি। আচ্ছা, আমি একটা বইয়ের মধ্যে পেয়েছিলাম যে যে সঙ্গীতকে ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। আচ্ছা, লেখাপড়া আপনি কি পর্যন্ত পড়েছিলেন? এসএসসি পাস করেছি আমি। কত সালে? এসএসসি পাস করেছি আমি 68-এ। 68, মানে 1968 সালে। 68 সালে। 1968 সালে কি ভারতেই আপনি এসএসসি পাস করেছেন নাকি না এখানে? না না, বাংলাদেশে। বাংলাদেশের আমাদের পাটগ্রাম টিএন হাই স্কুল থেকে। টিএন হাই স্কুল থেকে 1968 সালে উনি এসএসসি পাস করেছে। যাই হোক, আপনি খুব ব্যস্ত মানুষ, আপনাকে বেশি সময় নষ্ট করবো না। তো আমি এখন মূল প্রসঙ্গে আসি। তো আপনি গান বাজনা মানে কি ধরনের গান করেন? আমি বিভিন্ন ধরনের গান যেমন? করি। যেমন পল্লীগীতি, ভাওয়াইয়া, লোকগীতি, আধ্যাত্মিক বিভিন্ন গান আমি গাই। মানে আধ্যাত্মিক বলতে যেটা দেহতাত্ত্বিক বলে? হ্যাঁ, দেহতত্ত্ব। দেহতাত্ত্বিক গান, ভাওয়াইয়া, পল্লীগীতি, দেহতাত্ত্বিক। হ্যাঁ। তো প্রিয় দর্শক, শুনছেন কমল প্রধানের কথা। তো এখন আমি আপনাদের সামনে আমাদের দর্শককে আপনি এখন কি গান শোনাবেন? আপনার খুব পছন্দের একটা গান এখন একটু শোনান দেখি। আমি একটু দেহতত্ত্ব গানই শুনি। আচ্ছা, দেহতাত্ত্বিক গান, জি। জি বলেন। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, জানি না পিঞ্জিরার সনে কিসের পিরিতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, জানি না পিঞ্জিরার সনে কিসের পিরিতি। দিবারাত্রি আসা যাওয়া ঘরে বাহিরে,
তোমারে পুষিলাম কত আদরে। ধন্যবাদ, অনেক সুন্দর। আপনার গলা কিন্তু এখনো এই 70 বছর বয়সে আপনার গলার কণ্ঠ অনেক সুন্দর রয়েছে। আচ্ছা, এটি আপনি কোন গীতে গাইলেন? দেওতর গাইলাম। দেহতাত্ত্বিক। আচ্ছা, এখন আমরা দাঁড়ান, একটা ক্যামেরা সেট করি, একটা চেয়ারা নিয়ে আসি। ও বাপই চ্যাংরা রে সুট করিয়া করে কথা শুনিয়া যাস মুহুরে। বাপই চ্যাংরা রে সুট করিয়া করে কথা শুনিয়া যাস মুহুরে। সরিষার ফুল রে বাপই মাটির শোভা, সরিষার ফুল রে বাপই মাটির শোভা, নারীর শোভা ঢালুয়া কোপা। চ্যাংড়া বন্ধু গলার কাঠি রসের ভোমরা। বাপই চ্যাংড়া রে শুট করিয়া কোমরে কথা শুনিয়া যাস মুহুরে। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা এখন কমল প্রধানের কণ্ঠে একটা পল্লী গীতি গান শুনবো। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের একজন গান পাগল মানুষ, জাকিউল আলম কমল প্রধান নামে যাকে চিনে। তার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামে। তো আচ্ছা, আমরা ভাওয়াইয়া শুনলাম, পল্লী গীতি শুনলাম, এবার দেহতাত্ত্বিক কোনো গান জানা আছে আপনাকে বলেন? বাপই পিড়িতি কাকয়, বাপই পিড়িতি কাকয়, পিড়িতি মুখের কথা নয়, দুইটা মনে এক না হইলে পিড়িতি কি হয়। বাপই পিড়িতি কাকয়, পিড়িতি মুখের কথা নয়, দুইটা মনে এক না হইলে পিড়িতি কি হয়। দুইটা মনে এক না হইলে পিড়িতি কি হয়। ভাইরে ভাই আগের দিন আর নাই, রিক্সাওয়ালায় খায়া নীলমোর গাড়িয়ালি কামাই। মনের হাউসে সই বান্ধিনু নানান রং দিয়া, ভাইরে নানান রং দিয়া। এলা নয়া নয়া নাই হরি যায়, রিক্সাতে সরিয়ায় মোর গাড়ির খবর নাই। রিক্সাওয়ালায় খায়া নীলমোর গাড়িয়ালি কামাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে, তুমি শুধু ধরা ধামে রইবে পড়ে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে, তুমি শুধু ধরা ধামে রইবে পড়ে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই সালকি নিউজ থেকে এই সালকি নিউজ থেকে ভালোভাবে ফলো করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতেও এইভাবেই দুনিয়াতে যে কয়দিন বেঁচে আছি এইভাবেই আমি আমার জীবন কেটে যায়। এই দোয়াটাই আমি আপনার কাছে প্রার্থনা করি। ওনার সঙ্গে মাঝে মাঝে এখানে ওখানে দিয়ে একটা গান গাইছি এবং তার গান আমাকে ভালো লাগে, এই জন্য আমিও মাঝে মাঝে কিছু সঙ্গীত চর্চা করি। আচ্ছা, বেশ। আপনি কী ধরনের গান পছন্দ করেন? আমি বিশেষ করে পল্লী গীতি, ভাওয়াইয়া। আপনি কি আপনার চাচার কাছ থেকে গান শিখছেন নাকি আগে থেকে গান গাই? কিছু শিখছি, কিছু বইয়ের থেকে, অল্প লেখাপড়ায় কিছু বইয়ের থেকে কিছু শিখেছি। আচ্ছা, এখন আপনার কাছে একটা গান শুনবো, কি গান গাবেন?
দেখে আমার মন মতো একটা গান গাই। আচ্ছা গান। আচ্ছা, তুই যদি আমার হইতারে বন্ধু, আমি হইতাম তো কোলোতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতারে বন্ধু, যাও রে উইরা পরাণ বন্ধুর কাছে কাজল ভ্রমর যাও রে উইরা পরাণ বন্ধুর কাছে। জিজ্ঞাসিও দারুণ কালে রে আর কত দুঃখ আছে রে, কাজল ভ্রমর যাও রে উইরা পরাণ বন্ধুর কাছে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। নির্দয় নিঠুর রে বন্ধু তুই তো কুলো নাশা, আমায় ফাঁকি দিয়া চইলা গেলি রে বন্ধু, আমায় ফাঁকি দিয়া চইলা গেলি রে বন্ধু, ঘটাইলি দুর্দশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে।